ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১,৩৯,০০০-এর বেশি মানুষ। সোমবার এমন তথ্য জানায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনা অভিযানে আরও ১২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৫৭ জন। ফলে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। সোমবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পানি সরবরাহকারী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন নিহত হন, আহত হন ৪ জন। এছাড়া খান ইউনিসে ৯ জন, বুরেইজ শরণার্থী শিবিরে প্রাণ গেছে ৪ জনের। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। এ নিয়ে ত্রাণ নিতে গিয়ে হামলায় প্রাণ হারানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে। এই হামলাগুলো ঘটছে এমন এক সময় যখন ইসরায়েল খাদ্য, জ্বালানি, পানি ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ কঠোরভাবে সীমিত করায় গাজায় মারাত্মক খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গুরুতর সংকটে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবর ২০২৩ থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী অন্তত ৩৬০ জন চিকিৎসা কর্মীকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন বহু চিকিৎসক। ফলে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন হাজার হাজার আহত অসুস্থ ফিলিস্তিনি। অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন শিশুরা। এ অবস্থায় চিকিৎসকদের আটকে রাখাকে আন্তর্জাতিক অপরাধ উল্লেখ করে দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা বলছে, অক্টোবর থেকে এখনও পর্যন্ত নিহত চিকিৎসা কর্মীর সংখ্যা অন্তত ১,৪০০ জন, যা এই অঞ্চলের স্বাস্থ্য খাতে ভয়াবহ ধ্বংসযজ্ঞের নজির। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।